হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন একজন রব, যে রব মানুষের জীবন দেয়, মানুষের মৃত্যু দেয়। নমরুদ ডাক দিয়ে বলেন, আনা উহয়ী ওয়া উমীত। আমিও তো মানুষের জীবন দিই, মানুষের মরণ দিই। বলুন নাউযুবিল্লাহ। নমরুদ বলল যে আমিও তো মানুষের জীবন দিই, মানুষের মরণ দিই। তোমার রবও যদি জীবন দেয়, মরণ দেয়, আর আমিও যদি জীবন দিই, মরণ দিই, তাহলে তোমার রবের সঙ্গে আমার তফাৎ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এ তো মাথা মোটা, সহজ ভাষায় বুঝবে না। হযরত ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, আমার রব প্রতিদিন সকালে পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যায়। তুমি যদি রব হয়ে থাকো, একদিন পশ্চিম দিক দিয়ে সূর্য তুলে পূর্ব আকাশে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ বলছেন, তারা আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেল। এ কেমন কথা? এটা তো কারো দ্বারা সম্ভব না। তো ওই বন্ধু বান্ধবরা একদিন ইব্রাহিমকে বললেন যে, ইব্রাহিম, আমাদের তো বার্ষিক মেলা হয়, তো আজকে তো মেলা আছে, চলো আমরা মেলাতে যাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিম। আমি অসুস্থ, আমি অসুস্থ। মূলত উনি কিন্তু শারীরিক ভাবে অসুস্থ না, মানসিক ভাবে অসুস্থ। কেননা সমাজের সবাই শিরকের সঙ্গে জড়িত, উনি মানসিক ভাবে অসুস্থ। উনি মেলাতে যেতে অস্বীকৃতি জানালো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা সাফফাতের 89 নম্বর আয়াতে এই কথা বললেন যে, ইব্রাহিম নবী বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না, তোমরা যাও। তারা যখন চলে গেল, এই কথা 90 নম্বর আয়াত সূরা সাফফাত, সূরা ইয়াসিন সূরার পরের সূরাতে আল্লাহ বলছেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তারা যখন চলে গেল, ইব্রাহিম নবীকে রেখে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটা কথা বললেন। এই কথাটি আল্লাহ আবার সূরা আম্বিয়াতে বর্ণনা করেছেন। 57 নম্বর আয়াত সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাওয়াল্লাউ ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম নবী বলল ওই সকল বন্ধুদেরকে যে, তোমরা চলে যাও। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তোমরা চলে যাও। তারা চলে গেল। এরপরে ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম, ওয়াতাল্লাহি, আল্লাহর কসম, লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা চলে যাও, তোমরা যাওয়ার পরে অবশ্যই আমি এই মূর্তিগুলোর বিরুদ্ধে কৌশল নিব। বলুন সুবহানাল্লাহ। মনে প্ল্যান যে সবাই মেলায় চলে যাবে, আমি এই মূর্তিগুলোকে দেখব, তাদের ক্ষমতা কত। সকলে যখন মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোর সামনে গেলেন। যাওয়ার পরে হযরত ইব্রাহিম হাতে একটা কোড়াল নিলেন। হাতে কোড়াল নিয়ে সব মূর্তিগুলোকে ভেঙে খান খান করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 58 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর তিনি সকল মূর্তিগুলোকে টুকরা টুকরা করলেন। করার পরে বড় মূর্তির ঘাড়ের উপরে কোড়ালটি রেখে দিলেন। আল্লাহ কিন্তু কোরআনে ডাইরেক্ট বলেছেন যে বড় মূর্তিটির ঘাড়ে ওই কোড়ালটি রেখে দিলেন। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলোকে ভেঙে খান খান করে বড়টার ঘাড়ে কোড়ালটা রেখে দিলেন। এরপরে সবাই মেলা থেকে এসে যখন দেবতার এই অবস্থা, সবার মাথায় হাত, যে এই কাজ কে করলো, আমাদের দেবতাগুলোর এই অবস্থা কে করলো। তখন তারা ফিরে এসে আশ্চর্য হয়ে যে কথা বলল, আল্লাহ এই কথাও কোরআনে 59 নম্বর আয়াত সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। এই কাজটা কে করলো?
আমাদের উপাস্যর সঙ্গে এই কাজ কে করলো? যে করেছে নিশ্চয়ই সে একটা জালেম। বলুন নাউজুবিল্লাহ। তারাই জুলুম করছে। তারা আবার ঘুরিয়ে বলছে যে যারা আমাদের দেবতার সঙ্গে এই কাজ করলো নিশ্চয় তারা একজন জালেম। কিন্তু সবার নজর ইব্রাহিম নবীর দিকে। সবাই মেলায় গেছে, ইব্রাহিম নবী যায় নাই। আর ইব্রাহিম নবী মাঝে মাঝে এক রবের দাওয়াত দেয়। সবার টার্গেট ইব্রাহিম নবীর দিকে। সবাই ইব্রাহিম নবীকে বলল তুমি এই কাজ করেছো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 60 নম্বর আয়াতে বলছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হে ইব্রাহিম, তারা বলল হে ইব্রাহিম, তুমি এই কাজ করেছো, তুমি আমাদের দেবতাকে এইভাবে ভেঙেছো। তো আসো, তুমি ঘর থেকে বের হয়ে আসো। আল্লাহ কিন্তু ধারাবাহিক বর্ণনা করছেন। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াত থেকে শুরু করবেন। 57 থেকে এই 63 নম্বর আয়াতে এই সব কথাগুলো পাবেন। আল্লাহ সব সুন্দর করে বলে দিয়েছেন। তো ইব্রাহিম নবীকে তারা বলল যে ঠিক আছে, এই কাজ তো তুমি করেছো, তো ঘর থেকে বের হও। এখন এই মসজিদের মধ্যে কেউ অকারেন্স করলো, কোনো ঘটনা ঘটালে আমরা কি মসজিদে মারবো না বাইরে নিয়ে যাবো? বাইরে নিয়ে যাব। ইব্রাহিম নবীকেও তারা জনসম্মুখে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়া 61 নম্বর আয়াতে বলেন, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ও ইব্রাহিম, তুমি তো আমাদের মূর্তিগুলোকে ভেঙেছো, আসো তুমি ঘর থেকে বের হয়ে আসো, মানুষের সামনে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করার পরে ওই সকল মানুষ আবার প্রশ্ন করতে শুরু করলো, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা ইব্রাহিমকে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যর সঙ্গে এই কাজ করেছো? তুমি কি এই মূর্তিগুলো ভেঙেছো? ইব্রাহিম নবী জবাব দিলেন 63 নম্বর আয়াতে জবাব দিলেন সূরা আম্বিয়া, ক্বালা বাল ফাআলুহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বললেন, তোমরা দেখছো না বড়টার কাঁধে কুড়াল, এই কাজ বড়টাই করেছে। তোমরা তো দেখছো যে সব মূর্তি ভাঙা আর বড়টার কাঁধের উপরে কুড়াল, তো আমাকে কেন জিজ্ঞেস করছো? বড়টাই এই কাজ করেছে। এই কথা বলে ইব্রাহিম নবী বোঝাতে চাইলেন যে এখানে যে বড় সেই এই কাজ করেছে। মূলত একজন নবী ওই সম্প্রদায়ের সকল মানুষের বড়। উনি কিন্তু বোঝালেন যে তোমাদের মধ্যে যে বড় সেই এই কাজ করেছে। তারা কিন্তু বুঝলো যে বড় মূর্তিটাই এটা ভেঙেছে, কৌশল করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে এই যে দেখো বড়টার ঘাড়ে, তাকে তোমরা জিজ্ঞেস করো। সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ক্বালা বাল ফাআলুহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তারা বলল যে তুমি একই কথা বলছো, আমাদের এই মূর্তিগুলো কি কথা বলতে পারে? এ তো কথা বলতে পারে না। আবার ওই আগের কথা, বাবাকে যে কথা বলেছিল আবার সেম কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যে মূর্তি কথা বলতে পারে না, শুনতে পায় না, তোমাদের কোনো উপকারে আসে না, নিজেকে সেভ করতে পারে না, তার অনুসরণ কেন করো? তদানীন্তন সময়ের কাফেরেরা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, বুঝতে পেরেছি তোমাকে আর কন্ট্রোল করা যাবে না, চলো নমরুদের দরবারে চলো, তোমার বিচার হবে, নমরুদের দরবারেই তোমার বিচার হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশাহ নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তুমি নাকি নতুন কোন রবের দাওয়াত দিচ্ছ, তোমার রবের ক্ষমতা সম্পর্কে আমাকে জানাও। কে বলছেন? নমরুদ ইব্রাহিম নবীকে বলছেন যে তুমি নাকি নতুন কোন রবের সন্ধান পেয়েছো, সবাইকে দাওয়াত দিচ্ছ, তো তোমার রবের ক্ষমতা সম্পর্কে একটু জানাও দেখি, তোমার রব কি কি করতে পারে। ইব্রাহিম নবী বলতে শুরু করলেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন একজন রব যে রব মানুষের জীবন দেয়,
মানুষের মৃত্যু দেয়। নমরুদ ডাক দিয়ে বলেন, আনা উহই ওয়া উমীত, আমিও তো মানুষের জীবন দিই, মানুষের মরণ দিই। বলুন নাউজুবিল্লাহ। নমরুদ বলল যে আমিও তো মানুষের জীবন দিই, মানুষের মরণ দিই। তোমার রবও যদি জীবন দেয়, মরণ দেয়, আর আমিও যদি জীবন দিই, মরণ দিই, তাহলে তোমার রবের সঙ্গে আমার তফাৎ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এ তো মাথা মোটা, সহজ ভাষায় বুঝবে না। হযরত ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, আমার রব প্রতিদিন সকালে পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যায়। তুমি যদি রব হয়ে থাকো, একদিন পশ্চিম দিক দিয়ে সূর্য তুলে পূর্ব আকাশে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলছেন তারা আশ্চর্য হয়ে গেল, হতবাক হয়ে গেল। এ কেমন কথা? এটা তো কারো দ্বারা সম্ভব না। নমরুদ আশ্চর্য হয়ে গেল, এখন কি করব? এই কাজ তো আমার না। কিন্তু কাজ তার না, কিন্তু সে মুখে স্বীকার করছে না যে সে হার মানল। যারা ক্ষমতায় থাকে দেখবেন যে ক্ষমতা দিয়ে অনেক সময় জোর করে কাজ করতে চায়, দেখছে যেটা অন্যায়, তারপরেও ক্ষমতার বড়ায়ে জোর করে এটা প্রতিষ্ঠিত করতে চায়। হযরত ইব্রাহিম নবী যখন বললেন যে আমার রব মানুষের জীবন দেয়, মানুষের মৃত্যু দেয়, নমরুদ বলল, আমিও তো মানুষের জীবন দিই, মানুষের মরণ দিই। তার জেলখানা থেকে দুইটা কয়েদিকে বের করে আনলো, একটাকে ছেড়ে দিল, আর একটার গর্দানে একটা আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে বলল, একজনাকে জীবন দিলাম, একজনার মৃত্যু দিলাম। ও কিন্তু বুঝতে পারছে যে এটা নিচ্ছক একটা মিথ্যা বানোয়াট, এরপরও হার মানে না। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল, অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষার আগে নমরুদ আরেকটা দুঃসাহস করলো, আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করলো আসমানের দিকে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে হত্যা করবে। তো আমরা আজকে আর বেশি সময় নেব না, সামনে ইনশাআল্লাহ আমাদের তাফসিরে এইখান থেকে আমরা আবার ধারাবাহিক শুরু করব যে নমরুদ আল্লাহকে মারার জন্য কি করলো এবং ইব্রাহিম নবীকে আগুনে ফেললো, এবং ইব্রাহিম নবী আগুন থেকে বের হয়ে কি হয়েছিল ধারাবাহিক আমরা শুনবো। তো সম্মানিত ভাইরা, এই যে আমরা প্রথম থেকে ইব্রাহিম নবীর জন্ম থেকে এই পর্যন্ত যে আলোচনা শুনলাম, আমাদের জন্য কিন্তু কিছু শিক্ষা আছে ভাই। এক নম্বর শিক্ষা হলো, পৃথিবীর সবাই যদি আপনার বিরোধী হয়ে যায়, এক রবের সামনেই মাথা নত করতে হবে। ইব্রাহিম নবীর পাশে কিন্তু কেউ ছিল না। বাবা, স্বয়ং বাবা ইব্রাহিম নবীকে হত্যার হুমকি দিল, বাড়ি থেকে বের করে দিল, সমাজ থেকে আলাদা করে দিল, কিন্তু উনি এক রবকে কিন্তু ছাড়েন নাই। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো, যেখানেই থাকেন না কেন রবকে সন্ধান করতেই হবে। আলহামদুলিল্লাহ, আমরা জন্মগতভাবেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা যদি কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টানের ঘরেও জন্ম নিতাম, ইব্রাহিম নবীর মতো খুঁজে খুঁজে রবকে বের করাও আমাদের পরে ওয়াজিব ছিল। কথা বুঝে এসছে ভাই? আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিলাম, ইব্রাহিম নবী কিন্তু একজন ঠাকুরের ঘরে জন্ম নিয়ে রবকে খুঁজে বের করেছেন। আমাদের ওপরে ওয়াজিব হয়ে যেত রবকে খুঁজে বের করা। আল্লাহ আমাদেরকে রহম করে মুসলমানের ঘরেই জন্ম দিয়েছে, এজন্য এই শিক্ষাগুলো গ্রহণ করা। তৃতীয় শিক্ষা হলো, আপনি যখন দিনের পরে চলবেন, আপনার পরিবার থেকে আপনার পরে বাধা আসতে পারে, সমাজ থেকে বাধা আসতে পারে। হাজার বাধার মুখেও এক রবের সামনে নিজেকে মুতাওয়াজ্জু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো পড়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সংক্ষিপ্ত দোয়া করে আমাদের প্রোগ্রাম শেষ করব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার তোমার নেককার বান্দাদেরকে সঙ্গে নিয়ে
তোমার কোরআন থেকে, আয় আল্লাহ তাআলা তোমার বন্ধু তোমার খলিল ইব্রাহিম নবীর জীবন কাহিনী শোনালাম মাওলা। আয় আল্লাহ তাআলা এখান থেকে আমাদের জন্য যা শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদেরকে দান করে দাও।